নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। কচু শাক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে আমি কচু শাকগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে কচু শাকগুলি ভাবিয়ে নেব। এবারে একটা মশলার পেস্ট বানাবো। মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলি ভালোভাবে দিয়ে আমি ভেজে নেব। আমি মাছটি চালা করে নিয়েই ভেজে নিয়েছি। মাছটি আমার ভাজা হয়ে গেছে। কচু শাকটি আমি ভাবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কচু শাকটি আমার ভাবিয়ে আমি একটা পাত্রের মধ্যে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি ওই একই কড়াতে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু রাঙাভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, আর যে মশলার পেস্টটি করেছিলাম সেটা একটু দিয়ে ভালোভাবে ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কচু শাকটি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটি ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেব মাছটি এখানে আমি ঝুড়ো করে ভেঙে দেব। তোমরা চাইলে গোটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আরও কিছুক্ষণের জন্য আমি কচু শাকটি ভালো করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আমার কচু শাকটি রেডি হয়ে গেছে। কচু শাকটি অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা এমন প্রসেসে বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।